সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। আজ এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প। আগামী মাসেই টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের সাথে, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা ঢুকবে এবং পিএম কিষাণ যোজনার টাকা ঢুকবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজ এক বড় ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। আজ বাংলার লক্ষ লক্ষ কৃষকের একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পকে বন্ধ করে দেওয়া হলো নাকি চালু থাকছে? আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প চালু আছে এবং আগামী মাসেই 10,000 টাকা পেয়ে যাবেন প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে। ভূমিহীন কৃষক বন্ধুর 4,000 টাকা পেয়ে যাবেন খরিফ মরশুমের টাকা। যাদের কোনো রকম জমি নেই, ভাগ চাষি, ওনারা কিন্তু বছরে 4,000 টাকার আর্থিক অনুদান পেয়ে যাবেন এবং এবার থেকে পিএম কিষাণ যোজনায় 9,000 টাকার কিন্তু আর্থিক অনুদান পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের কৃষক বন্ধুর টাকা, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা, পিএম কিষাণের টাকা ঢুকেছে কি ঢুকেনি, আগামী মাসে টাকা ঢুকবে, কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই কৃষক বন্ধুর টাকা। চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো চলুন সবার আগে আমরা জেনে নেব যে আমাদের স্বপ্নের বাংলার লক্ষ লক্ষ কৃষকের স্বপ্নের একটা প্রকল্প ছিল কি, বাংলার কৃষক বন্ধু প্রকল্প, যেখানে বাংলার কৃষকেরা, প্রত্যেক কৃষকেরা যাদের 1 একর বা তার বেশি জমি ছিল তারা কিন্তু বছরে 10,000 টাকার আর্থিক অনুদান পেয়ে যেতেন এবং যাদের 1 একরের কম জমি ছিল তারা কিন্তু বছরে 4,000 টাকার আর্থিক অনুদান পেয়ে যেতেন এবং যদি কোনো কৃষক 60 বছরের মধ্যে মৃত্যু ঘটতো তাহলে কিন্তু ওনারা সর্বাধিক 2 লক্ষ টাকার কিন্তু আর্থিক অনুদান পেয়ে যেতেন। এবারে বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে যেহেতু পিএম কিষাণ যোজনা অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে অনেকের প্রশ্ন চলে এসছে যে আমাদের তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে নাকি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনাদের বলে রাখি, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগে থেকেই বলে রেখেছেন যে আমাদের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবা তার আগের মুখ্যমন্ত্রী 10 বছর আগে চালু হওয়া কিংবা 30 বছর আগে চালু হওয়া কোনো প্রকল্প কিন্তু এই সরকার বন্ধ করছে না। তাহলে সেই তথ্য অনুযায়ী কিন্তু আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প সেটা কিন্তু বন্ধ হচ্ছে না এবং ভূমিহীন কৃষক বন্ধু সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। এবং আমাদের রাজ্যের বর্তমান যিনি কৃষিমন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডল, উনিও কিন্তু বলেছেন, মানে উনিও কিন্তু এখনো পরিষ্কার করে বলেননি যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। সেই কথাটা কিন্তু সেই আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সেই রাজ্যের কৃষিমন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডল কিন্তু এখনো বলেননি যে বন্ধ হয়ে যাচ্ছে। অতএব এই মুহূর্তে কিন্তু আমাদের কৃষক বন্ধু প্রকল্প চালু আছে এবং আমরা কিন্তু দেখে নেব যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আমরা টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা আগামী মাসে আমাদের টাকা ঢুকতে চলেছে এখনো পর্যন্ত যেহেতু চালু আছে, তাহলে আমরা দেখে নেব কিভাবে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করব। এবারে আমরা দেখে নেই, যেহেতু রাজ্যে আমাদের নতুন সরকার চলে এসছে, বিজেপি সরকার, এবারে কিন্তু আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বেশি জোর দেওয়া হচ্ছে। তার জন্য বলে রাখি, যারা যারা পিএম কিষাণ যোজনায় এখনো পর্যন্ত আবেদন করা নেই কিংবা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পূর্ণ উপভোক্তা তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য, অবশ্যই চাকরির খবর পাওয়ার জন্য, সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, অনেক করে, যাতে তারাই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে কিন্তু আমি বলে রাখি, যারা যারা পিএম কিষাণ যোজনায় আবেদন করা নেই, যত তাড়াতাড়ি পারবেন আজকেই আপনি কিন্তু মোবাইল থেকে আবেদনটি করে নিন। পিএম কিষাণ যোজনায় এই মুহূর্তে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। আপনি মোবাইলে গিয়ে সার্চ করবেন pmkisan.gov.in, এই লেখাটা লিখবেন গুগলে কিংবা ক্রোমে গিয়ে। লেখার পর একটু নিচে চলে আসবেন, এখানে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যেখানে প্রথম লেখা আছে কি নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ এখান থেকে আপনাকে নতুন করে যারা ফর্ম ফিল আপ করতে চাইছে এখানে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবারে নো ইয়োর স্ট্যাটাস, যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি নতুন করে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, এই অপশনটায় ক্লিক করলেই কিন্তু সেটা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে একটু নিচে চলে আসবেন। এখানে আসার পর
আপনি আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, এই ক্যাপচারটা এখানে বসাবেন, তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, তারপর কিন্তু আপনি সাবমিট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, যারা নতুন করে এবারে আবেদন করেছেন। এবং নতুন করে ফর্ম ফিল আপ করতে চাইলে এখানে অপশনে ক্লিক করবেন নিউ ফার্মের রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে আধার নাম্বার, মোবাইল নাম্বার, কোন রাজ্য থেকে আপনি ফর্মটি ফিল আপ করেছেন, যেহেতু এটা সারা ভারতের প্রকল্প, তারপর কিন্তু এই ক্যাপচার এখানে বসিয়ে দেবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, তারপর যাবতীয় ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপটি করতে পারবেন। এই যে এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে 23তম ইনস্টলমেন্টের টাকা আমাদের 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি তারকেশ্বর থেকে কিন্তু ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু 23তম ইনস্টলমেন্টের টাকা পিএম কিষাণ যোজনার সবাই কিন্তু টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, সবাই টাকা পেয়ে গেছেন। অতএব আপনাদেরকে বলছি, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি পিএম কিষাণ যোজনায় কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নিন, কারণ এখন কিন্তু পিএম কিষাণ যোজনাটা বেশি গুরুত্ব দেওয়া হবে এবং আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি এই যে এখান থেকে চেক করতে পারবেন। বেনিফিশিয়ারি লিস্ট এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনার সেই পিএম কিষাণ যোজনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, কিংবা আপনার সেই এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন কোন রাজ্য থেকে। ঠিক আছে, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন, এখানে কোন জেলা, এখানে জেলার নাম লিখে দেবেন। ঠিক আছে, কলকাতা নাকি হুগলি হাওড়া, এখানে সাব ডিভিশন, এখানে সাব ডিভিশনের নাম সেই সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর কিন্তু এইভাবে সিলেক্ট করে নিলে আপনি কিন্তু সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে গ্রামটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার গ্রাম হবে অবশ্যই কিন্তু এখান থেকে গ্রামটা সিলেক্ট করে নেবেন, তারপর গেট সেই রিপোর্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন বেনিফিশিয়ারি লিস্ট। এবং নিউ ফার্মের রেজিস্ট্রেশন এখানে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করতে পারবেন। সমস্ত কাজ অনলাইনে কিন্তু পিএম কিষাণ যোজনা আপনি করতে পারবেন, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর এই মুহূর্তে কিন্তু এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প সেটা কি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে, নাকি আমাদের সেই ক্ষেত মজুর প্রকল্প যাদের কোনো জমি নেই সেই প্রকল্পটা চালু আছে নাকি বন্ধ হয়েছে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত আমি বলছি আপনাদেরকে, এখনও পর্যন্ত কিন্তু এই প্রকল্পটি চালু আছে, হয়তো পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে কিংবা চালুও থাকতে পারে। মুখ্যমন্ত্রী যতদিন ধরে নিজের মুখে কিন্তু ঘোষণা না করছেন ততদিন পর্যন্ত কিন্তু এটা বলা যাবে না। মুখ্যমন্ত্রীর যেহেতু এটার দিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, এবং মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন যে পিএম কিষাণ যোজনায় উনি কিন্তু 3,000 টাকা যুক্ত করবেন। আগে কিন্তু পিএম কিষাণ যোজনায় 6,000 টাকা দেওয়া হতো, এবার থেকে কিন্তু 9,000 টাকা দেওয়া হবে। মানে আমাদের রাজ্য কিন্তু আবার 3,000 টাকা যুক্ত করে দিয়েছেন পিএম কিষাণ যোজনায়। মানে পিএম কিষাণ যোজনায় উনি 3,000 টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু উনি কৃষক বন্ধু প্রকল্পটা হয়তো এতগুলো টাকা উনি দেবেন না। এটা কিন্তু একটা জানা যাচ্ছে যে পিএম কিষাণ যোজনা হয়তো পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে, কিংবা যেহেতু উনি আগেই বলে দিয়েছেন যে কোনো প্রকল্পে বন্ধ করবেন না, এটাও একটা কিন্তু ভাবার বিষয়। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন যে এটা কি করলে ভালো হতো, মুখ্যমন্ত্রীর কি করা উচিত, ওটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যত পারবেন ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যদি বার্তা পৌঁছায় মুখ্যমন্ত্রী কিন্তু অনেকটাই ভেবে দেখবেন। আমারও মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ যে বাংলার কৃষকদের কথা যদি উনি একটু ভাবেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ বাংলার লক্ষ লক্ষ কৃষকের কিন্তু এটা একটা অসহায় কৃষকদের কিন্তু এটা সাহায্যের অনেকটা মানে একটা সাহায্য হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে যদি আমি কৃষক বন্ধু প্রকল্পে এখানে অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চলে যাবেন kৃষকবন্ধু.wb.gov.in লিখে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে একটা অপশন আপনাকে দেখাচ্ছি আমি, নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা অপশন দেখাবে কি আপনি কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু চেক করতে পারবেন। এখানে আপনার অপশন সিলেক্ট করতে পারবেন, ভোটার নাম্বার কি আধার নাম্বার যে কোনো একটা সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার কিংবা কৃষক বন্ধু আইডি আপনার রোবট। তারপর এই যে এখানে একটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে আপনি একবার ক্লিক করবেন। এই মোবাইল নাম্বার দিয়ে ফোন করেও কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু অনেক তথ্য যাচাই করতে পারবেন। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে, ব্যাস আমি ওপেন করে নিলাম। এখানে কি আছে এই মোবাইল নাম্বারে, এখানে আমি পিডিএফটা ওপেন করে নিলাম। বেশ, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের দেখুন এই মুহূর্তে এখানে বলা হয়েছে আপনার কৃষক বন্ধুর সুবিধার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে নম্বরটি নমস্কার লিখে পাঠান। অর্থাৎ এই নম্বরের মাধ্যমে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা কল করেও হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটা, কিংবা অনেক করে আপনারা কিন্তু মেসেজ কল করতে পারেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটা চালু রাখতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে একটা আপনারা কিন্তু বার্তা পৌঁছে দিতে পারেন। ঠিক আছে, এখন শুধুমাত্র আপনাদের হাতে যে কৃষক বন্ধু প্রকল্প আমাদের চালু রাখতে হবে। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কিন্তু এই বার্তাটি পৌঁছে দেবেন। অনেক করে
কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এই প্রকল্পটি চালু থাকে এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প যেন চালু করা হয়। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা আপনাদের কাছে মানে একটা বার্তা পৌঁছে দেওয়ার, যে আপনারাই কিন্তু পারেন সেই কৃষক বন্ধু প্রকল্পটি চালু রাখতে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। যত রকম প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকম আপনাদের আবেদন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে অনেক করে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।